জীবন থেকে নেওয়া। লেখিকা অর্পিতা সরকার। অবশেষে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও বেরিয়েই গেল। অঙ্কিত ভীষণ আপসেট। যতটা আশা করেছিল তা হয়নি বলে বাবা মায়েরও মুখ ভার। শেষ পর্যন্ত মনে হচ্ছে জেনারেল লাইনেই পড়তে হবে। বাবা আগেই বলে বসলো, যাও এমএসসি করে চায়ের দোকান খোলো। ভাবছে অঙ্কিত, 1 বছর ল্যাপস করে জয়েন্টের সিদ্ধান্তটা কি ঠিক হবে? না, গাইড করার মতো আপাতত কেউই নেই। বাবা তো বলেই দিয়েছে, যা ইচ্ছে করো। মা অসন্তুষ্ট স্বরে বলল, মীনাক্ষী আন্টির ছেলের রেজাল্ট শুনলে? সম্ভবত 20-র মধ্যে আছে রাকেশ। অঙ্কিতের আপাতত শোনা ছাড়া বলার কিছুই নেই। একবারও জোর গলায় বলতে পারছে না, আর নিতে পারছি না। ফোনের কথাগুলো আবছা শোনালো সুলেখার। এতটা খারাপ করলি কি করে? প্রেমাংশুর সামনে এখন আমি কি করে মুখ দেখাবো অঙ্কিত? অঙ্কিত বলতে পারছে না সুলেখা কি রেজাল্টের নাম্বারের বিচারে বয়ফ্রেন্ড চুজ করবে এখন থেকে, প্রেমাংশু নাকি অঙ্কিত? অঙ্কিত শেষ চেষ্টা করে বলল, বড্ড কষ্ট হচ্ছে সুলেখা, প্লিজ আজ একবার বিকেলের দিকে পার্কে আয়। সুলেখার স্পষ্ট জবাব, হবে না রে, প্রেমাংশুর বাড়িতে আজ সেলিব্রেশন আছে। সুলেখার নিজের রেজাল্ট যদিও অঙ্কিতের থেকে অনেকটাই খারাপ, তবুও প্রেমিক হিসাবে আপাতত অঙ্কিতকে মানতে নারাজ ও। বড় মামা বিকেলের দিকে ফোন করে বলল, সব আশায় জল ঢেলে দিলি রে। অফিসে সবাই জিজ্ঞেস করছে ভাগনা কেমন করেছে, বলতেই পারছি না। ইস, কি যে করলি! ধুর, বাঁচতে ইচ্ছে করছে না অঙ্কিতের। এতজনের সব ইচ্ছে পূরণের দায় যে ওর ওপর ছিল ও ভাবতেই পারেনি। একটা অদ্ভুত হতাশা হাতছানি দিয়ে ডাকছে ওকে। বারবার মনে হচ্ছে ও বোধহয় হেরে গেল, সকলের স্বপ্নগুলোকে ধ্বংস করে দিল। অসহায় লাগছিল অঙ্কিতের। বিকেলের দিকে অঙ্কের স্যার রঞ্জিত বাবুর কাছে গেল রেজাল্টটা নিয়ে। একমাত্র অঙ্কের নাম্বারটাই লোকের সামনে বের করার মতো, 98 পেয়েছে। রেজাল্টটা সামনে নিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন রঞ্জিত স্যার। জয়েন্টেও পেলি না তাই না রে? ও ঘাড় নেড়ে নীরবে না বলল। হঠাৎ যেন আচমকা অন্ধকার আকাশে আলোর দিশা দেখতে পেলেন এমন ভাবে স্যার বললেন, ইউরেকা! না, সঙ্গ দেয়নি সুলেখা। প্রেমাংশু প্রায় 45 নাম্বারের ব্যবধানে সুলেখাকে জিতে নিয়ে বেরিয়ে গিয়েছিল। কদিন ধরে খেতে বসলেই বাবার ইচ্ছাকৃত দীর্ঘশ্বাস অঙ্কিতের মনে হতাশার জন্ম দিচ্ছে। মা বলল, ক্রিকেট ম্যাচ কম দেখলেও ভারত ওয়ার্ল্ড কাপ জিততো না, কিন্তু তোমার রেজাল্টটা ভালো হতো, আমার সম্মানটুকু বাঁচতো। বেশ কয়েক বছর পর। বাবা বাবা দেখো, আমি ড্রয়িংয়ে সব থেকে বেশি পেয়েছি। ছেলের রেজাল্ট হাতে নিয়ে চমকে উঠল অঙ্কিত। প্রায় সবেতেই কম নাম্বার, শুধু ড্রয়িংয়ে ফুল মার্কস। ফোনটা বাজছে অঙ্কিতের জিন্সের পকেটে। ছেলে রেজাল্টটা টেবিলে রেখে ফোনটা ধরলো। স্যার, আপনার লেখা অঙ্কের মজা বইটা আর একটা এডিশন ছাপতে চাই। ম্যাথের প্রফেসর অঙ্কিত রায় 5 বছরের ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, বিকেলের দিকে বাড়িতে আসুন, ইউনিভার্সিটি থেকে ফেরার পর কথা হয়ে যাবে। অঙ্ক নিয়ে কিভাবে ছেলে খেলা করা যায় তা অঙ্কিত স্যারের স্টুডেন্টসরা ভালোই টের পায় ওনার ক্লাসে।
নয়না ক্লান্ত স্বরে অঙ্কিতকে বলল, দেখেছো তোমার ছেলের রিপোর্ট কার্ড? সবেতেই তো খারাপ গো। নয়না ভেঙে পড়া গলায় বলল, লোকে বলবে ওই বাবার এমন ছেলে। অতীতের অঙ্কিতের থেকে বর্তমানে ফিরে এসে ও বলল, আমার ছেলে যদি যামিনী রায় কি যোগেন চৌধুরী হয় তাহলে কি তোমার আপত্তি আছে নয়না? একটা রেজাল্ট জীবন ঠিক করে দেয় না নয়না। কয়েকটা নাম্বার যদি সত্যি ভবিষ্যৎ তৈরি করতে পারতো তাহলে আজকের অঙ্কিত রায় সেদিনই নিজেকে শেষ করে দিত ভুল সিদ্ধান্তে। একটা ব্যর্থতার অন্ধকারকে পেরোতে পারলেই সামনের দিগন্ত জুড়ে আলোর রেখারা হাতছানি দেবেই। হেরে যাওয়া বলে কিছু হয় না, কোনো কোনো জীবন শেষ থেকেও শুরু হয়।